এ কি অনিষ্ট ছেয়ে গেল আমাদের কৈলাসে। যাই হোক, আমি এগিয়ে গিয়ে দেখছি। অবশ্যই দাদা, কিন্তু একা নয়, আমিও তোমার সঙ্গে যাব। এ কি ধরনের কম্পন এলো হঠাৎ? এই কেমন শব্দ হচ্ছে? এখন কি অন্য কোনো সংকট প্রকট হচ্ছে? এই ভয়ঙ্কর ধ্বনি কিসের? এই ধ্বনি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এই বৃক্ষের কি হয়েছে? এইভাবে কাঁপছে কেন বৃক্ষটা? হ্যাঁ গণেশ, এর কারণ তো কিছু প্রত্যক্ষ করতে পারছি না। তাহলে হঠাৎ করে হলো কি এর? মা, পিতা, দেবগণ সাবধান, এই বৃক্ষ খণ্ডিত হয়েছে। আর এর একটা অংশ আপনাদের উপর পড়ছে, সরে যান। পার্বতী, মা! পিতা! এটা কি করে সম্ভব যে এক বৃক্ষ হঠাৎ করে দুই ভাগে ভাগ হয়ে আমাদের উপর এসে পড়লো? হ্যাঁ গণেশ, আমিও তো অবাক। এর পেছনে রহস্যটা কি? এখন তো বৃক্ষের দ্বিতীয় অংশ পড়ে যাচ্ছে। দাদা সাবধানে। পুত্র গণেশ, পুত্র কার্তিক, সাবধান। পিছিয়ে যাও গণেশ। গণেশ, পুত্র কার্তিক, তোমরা দুজন ঠিক আছো তো? আমার পথে এ কেমন বাধা? এ কেমন অদৃশ্য বাধা যে আমায় সামনে এগোতে দিচ্ছে না? কি হয়েছে মাতা? পুত্র, এক অনিষ্টকারী বাধা আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না। কৈলাসের পথে বাধা? যা কিনা মহাদেব আর দেবী পার্বতীর পথে বাধার সৃষ্টি করছে। এটা কিভাবে সম্ভব? এমন দুঃসাহস কে দেখাতে পারে? আপনি চিন্তা করবেন না মাতা, আমি দেখছি বিষয়টা। এটা অবশ্যই একটা বাধা, কিন্তু বাধা অতিক্রম করতে আমি জানি। এ কেমন অদৃশ্য বাধা যা কিনা দাদাও ভঙ্গ করতে পারছে না? পুত্র গণেশের শক্তি অসফল হয়ে গেল।
পাখিও সেই বাধা অতিক্রম করতে পারলো না, তাতে বাধাপ্রাপ্ত হয়ে নিজের প্রাণ হারিয়ে বসলো। মাতা, আমি অবশ্যই খণ্ডন করব এই বাধা। পক্ষীরা ওই বাধা অতিক্রম করতে পারছে না। এই বাধা তো আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে দাদা। যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। এটা কোনো মহাসংকটের সূচনা হতে পারে। বিশ্বাসই হচ্ছে না কৈলাস কে অধিকার করতে পারে। মহাদেব যদি কৈলাসের স্থিতদি না হতে পারে তাহলে সৃষ্টি সংকটে ছেয়ে যাবে। পক্ষীদের একটা দল আসছে এদিকে। এরা কি এই বাধায় আটকে আবার? এদের যদি প্রাণ বিনষ্ট হয় তাহলে এই বাধার শক্তি সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না। এ কি হচ্ছে নাথ? কার দুঃসাহসিকতা এটা? এই পাখিগুলো প্রাণ হারিয়ে আমাদের পুত্রদের কাছে গিয়ে পড়লো, যারা এই অজ্ঞাত বাধার উল্টো দিকে রয়েছে, আর আমরা এই দিকে। কিছু করুন নাথ, এই বাধাকে দূর করুন। আমরা কৈলাসে যাচ্ছিলাম, হঠাৎ তোতলা মশাই এলেন, তারপর আমরা এগোলাম। তারপর ওই বৃক্ষ খণ্ডিত হলো, এর দুই ভাগ দুদিকে পড়লো। তাহলে এই বাধা সৃষ্টির জন্যে বৃক্ষ খণ্ডিত হলো, আর পাখিরাও এতে ধাক্কা লেগেই পড়লো। তার মানে এই বাধা কোনো অদৃশ্য সুরক্ষা কবচ। তার জন্যই আমরা একদিকে আর অপরদিকে পিতা, মা, অন্যান্য দেবগণ। কেউ চায় না আমরা কৈলাসে যাই। সে কে হতে পারে? দম্ভাসুরের দম্ভ হলো তার শক্তির স্তম্ভ। এখন থেকে কৈলাসের অধিপতি হলাম আমি, কেবল আমি। আমার অনুমতি বিনা কৈলাসে কেউ প্রবেশ করতে পারবে না। কৈলাস হলো অসুরদের, কেবল অসুরদের। খুব শীঘ্রই ত্রিলোকের ওপর আমাদের আধিপত্য স্থাপিত হবে, কেবল আমাদের। মা, তুমি পিছিয়ে যাও, আমি এক্ষুনি এই অদৃশ্য বন্ধন ভেঙে ফেলছি। গণেশ, এই বায়ু প্রবাহ তো আমাদের দিকে এগিয়ে আসছে। আমার পুত্র গণেশের শক্তিও অসফল হলো। গণেশের দৈব শক্তিকে বিফল করে দেওয়া কি ধরনের শক্তি এটা? এটা কি করে সম্ভব? প্রথম পূজ্য শ্রী গণেশের ক্ষমতাও এই অদৃশ্য বাধায় থেকে ফিরে এসেছে। তাহলে এই বাধা দূর করার কি উপায়? আশ্চর্য, এই কি করে সম্ভব? এই শক্তির উৎস কি? এই সমস্যার নিবারণ এবার আমিই করব। আমি এই প্রতিজ্ঞার কথা রাখব। স্বামী, মহাদেব, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে একটি সুযোগ দিন। আমরা সবাই আমাদের চেষ্টা দিয়ে এই সমস্যার কোনো একটা সমাধান অবশ্যই বার করব। প্রভু, দয়া করে আমাকে এগোনোর জন্য অনুমতি দিন। ধন্যবাদ প্রভু। প্রথম পূজ্য শ্রী গণেশ, সেনাপতি কুমার কার্তিক, আপনারা দয়া করে একদিকে চলে আসুন। এই শক্তি যেই হোক না কেন, আমাদের একত্রিত শক্তির ক্ষমতা কখনোই নিতে পারবে না। দেবগণ,
প্রস্তুত হয়ে পড়ুন। সর্বপ্রথম আমরা আমাদের একত্রিত শক্তি দিয়ে এই অদৃশ্য বাধা পারাপার করব। তারপর আমরা ওর বিনাশ করব, যে এই বাধা দেখাবার আস্পর্ধা দেখিয়েছে। অবশ্যই ইন্দ্রদেব, এই দুঃসাহসীকে উচিত শিক্ষা দেব আমরা। এ কি হলো? আমাদের একত্রিত শক্তির এক ভাগই মাত্র ওখানে গিয়ে পৌঁছেছে সুরক্ষার জন্য। এই শক্তি তো আমাদের দিকে এগিয়ে আসছে। এ তো আরো বড় সংকট উৎপন্ন হয়ে উঠল। দেবগণ সাবধানে! এখন তো আমাদের এই লক্ষ্যভেদী শক্তি আরো বিনাশ সূচনা করল। পর্বত আর বৃক্ষে আঘাত করে সমস্ত শক্তি আমাদের নষ্ট করে দিচ্ছে। দেবতাদের শক্তি তো কৈলাসের কেন্দ্রের দিকে যাচ্ছে। যদি এই শক্তি কৈলাসের সাথে ধাক্কা খায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কৈলাস তো এবার সুরক্ষিত, কিন্তু এ আমরা কি করলাম? আমাদের ক্ষমতা এই বাধায় আটকে এর বহুশিরের সঙ্গে আঘাত খাচ্ছে। এই সমস্যা দূর হবার বদলে আরো ঘনীভূত হলো ইন্দ্রদেব। হ্যাঁ, এইভাবে শক্তি বাধাপ্রাপ্ত হলে কৈলাস খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। যদি এটা হয় তাহলে খুব বড় অনর্থ হয়ে যাবে। আর এই সমস্যার মূল কারণ হব আমরা দেবতারা। কৈলাসের কেন্দ্রকে এই শক্তির থেকে সুরক্ষিত করতে হবে, কিন্তু এর উপায় কি? এ কথা স্পষ্ট, কৈলাসের চারপাশ একটা শক্তিশালী অদৃশ্য বাধা দিয়ে ঘেরা। হ্যাঁ মহাদেব, যে কারণে দেবতাদের এই শক্তির এক ভয়ঙ্কর পরিণাম হতে পারে। সেই শক্তি বারবার ফিরে যাওয়ার জন্য প্রতীক্ষমান। কৈলাসের কেন্দ্রবিন্দুও সেই শক্তির লক্ষ্য হতে পারে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে নারায়ণ। যদি কৈলাস ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ব্রহ্মদেব, পরিস্থিতি অনুযায়ী যদি ব্যবস্থা না নেওয়া হয় সংকট আরো বেড়ে যায়। শক্তির প্রয়োগ বুদ্ধি দিয়ে করা উচিত। সেই জন্য এর কারণ বুঝে আমাকেই কিছু করতে হবে। এ তো দেখছি পরিস্থিতি খুবই দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করুন প্রভু। শক্তি কখনো নষ্ট হয় না। যে শক্তি দেবতারা উৎপন্ন করেছেন এটাকে তা নষ্ট করতে পারবে না, কারণ তার একটা অংশ এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সংকট উৎপন্নের এটাই একমাত্র কারণ। মহাদেব, আমাদের ক্ষমা করে দিন। আমাদের জন্যই সমস্যা আরো বড় হয়ে গেল। প্রভু, এর আগে এই সমস্যাটা আরো বেশি বড় হয়ে যায়। আপনি দয়া করে কিছু একটা করুন। হ্যাঁ প্রভু, এই সমস্যার সমাধান অতি শীঘ্র করে ফেলা আবশ্যক। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। এবার আমি কিছু একটা করব। আমি আমার শক্তি দ্বারা এই বাধাকে ধ্বংস করেই ছাড়ব। দাঁড়াও কার্তিক। দেবতাদের শক্তি পূর্বেই
এই বাধার সাথে লড়াই করে নষ্ট হয়েছে। তোমার আঘাতে তা আরো নষ্ট হতে পারে, আর কৈলাস সংকটে পড়তে পারে। তাই তোমার শক্তি প্রহার করো না। কিন্তু এই শক্তি কোথা থেকে উৎপন্ন হয়েছে পিতা, যে আমরা কেউ ভঙ্গ করতে পারছি না? গণেশের প্রশ্নটা সত্য মহাদেব। এই অপরাজেয় শক্তির পেছনে যে রহস্য আছে সেটা শীঘ্র অনুধাবন করতে হবে। হ্যাঁ মহাদেব, এবার আর দেরি করা ঠিক হবে না। এখন থেকে কৈলাসের অধিপতি হলাম আমি, কেবল আমি। খুব শীঘ্রই ত্রিলোকের ওপর আমাদের আধিপত্য স্থাপিত হবে, কেবল আমাদের। দম্ভাসুর, দম্ভাসুরই এসবের কারণ। দম্ভাসুরের দম্ভই অনিষ্টের কারণ। দম্ভ থেকে উৎপন্ন দম্ভাসুর কৈলাসে তার স্থান স্থাপন করে নিয়েছে। হ্যাঁ মহাদেব, এই দম্বাসুরি এই সমস্ত অনর্থের মূল কারণ। ও তো কৈলাস অধিকার করে নিয়েছে। দম্ভাসুর? এই দম্ভাসুর কে? দম্ভাসুর এক সাধারণ অসুর। এত শক্তিশালী কি করে হতে পারে যে কৈলাসে আধিপত্য করছে? আর আমাদের সকলের শক্তি পরাস্ত করলেন কি করে? দম্ভাসুর কৈলাসের শক্তি দিয়েই কৈলাসকে ঘিরে রেখেছে। কিন্তু পিতা, এই দম্ভাসুর কে? ব্রহ্মদেবের অংশ এই দম্ভাসুর। ব্রহ্মদেবের অংশ এই দম্ভাসুর। ব্রহ্মদেবের অংশ? দুঃসাহসী অসুর? হ্যাঁ পুত্র, এটা সেই সময়ের ঘটনা যখন সৃষ্টির রচয়িতা হওয়ার কারণে ব্রহ্মদেবের দম্ভ হয়েছিল, আর স্বয়ং নিজেকে যখন সর্বোত্তম দেবতা হিসেবে ভেবেছিলেন। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতাশ্রী ব্রহ্মদেব। বৈকুণ্ঠে গিয়েছিলাম শ্রী হরি নারায়ণের করতে দর্শন, আর তখনই বলল আমার মন, কেননা আপনাকেও করি অভিবাদন, তাই চলে এলাম। নারায়ণ নারায়ণ। নারায়ণের দর্শন, তাতে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম তোমার আমাকেই দর্শন করা উচিত দেবর্ষি নারদ। এখন এসব কি বলছেন আপনি? প্রভু, আপনি, মহাদেব, শ্রী হরিনারায়ণ, আপনারা তিনজন হলেন ত্রিদেব। এই তিনজনের মধ্যে আমি কখনো করি না ভেদ। আপনারা তিনজনেই আমার জন্য হলেন সমান, আর তাই তো সম্পূর্ণ ভক্তিভাব নিয়ে করি আপনাদের সবার সম্মান। সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিশালী, মহাজ্ঞানী হলাম আমি। ত্রিদেবের অংশ নই, ওদের অনেক ঊর্ধ্বে আমি। আমি হলাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব। পিতাশ্রী, এ কেমন মনোভাব আপনার?
এসব কি বলছেন আপনি? সৃষ্টির রচয়িতা হলাম আমি। আমি স্বয়ম্ভু, বেদের সৃষ্টিকর্তা আমি। তুমি আর সমগ্র জীবের জীবনের আধার আমি। সর্বোচ্চ ভগবান হলাম আমি। আর তাই কখনো আমাকে ত্রিদেবের অংশ বলার মতো ভুল কখনো করো না। এটা আপনি নন, আপনার দম্ভ ব্রহ্মদেব। মহাদেব এখানে? কোথায় মহাদেব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দম্ভ আমার নয়, আপনার মহাদেব। নিজেকে সর্বোচ্চ মনে করেন আপনি, তাই আমার সত্য কথন পছন্দ হয়নি আপনার, আর তাই এখানে চলে এসেছেন। আমি আবার বলছি, আমি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিশালী হলাম আমি, সর্বোত্তম আমি। কারণ আমি সৃজন করি, আর মহাজ্ঞানী আমি। মহাদেব আর নারায়ণের থেকে অনেক বেশি উত্তম আমি। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই জানেন। নিঃসন্দেহে ব্রহ্মাণ্ডে এমন কোনো প্রশ্ন নেই যার রহস্য আমি জ্ঞাত নই। তাহলে এই স্তম্ভের শুরু আর শেষ আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। এই প্রশ্ন এমন আর কি কঠিন, আমি এক্ষুনি অনুভব করে নিচ্ছি। কোথায় এর অন্ত? আমি দেখতে পাচ্ছি না কেন? এর তো কোনো শেষই নেই মনে হচ্ছে। ওপরে নিয়ে চলো আমাকে। ব্রহ্মাণ্ডের উচ্চতায় এর আরম্ভও দেখতে পাচ্ছি না। সত্যি এই তো দেখছি অনন্ত, কিন্তু মহাদেবকে তো আমায় উত্তর দিতেই হবে, অন্যথায় আমি অপমানিত হব। আসলে যে প্রশ্নের উত্তর আমার জানা নেই, সে প্রশ্নের উত্তর ওনার কাছেও থাকা উচিত নয়। এই স্তম্ভের আরম্ভ এবং অন্ত দুটোই খুঁজে পেয়েছি আমি। পুনরায় বিচার করুন, আপনি সত্য বলছেন ব্রহ্মদেব। আমার কথায় অবিশ্বাস করার মতো দুঃসাহস দেখাচ্ছেন আপনি মহাদেব। আমি যা বলেছি সেটা অবশ্যই সত্যি। প্রণাম প্রভু। একে এই স্তম্ভের মধ্যে আপনি অবস্থান করেছিলেন? তাহলে আমাকে অপমান করার জন্য এই ছল করেছিলেন আপনি? আমাকে পরীক্ষা করতে চাইছেন, কিন্তু আমাকে পরীক্ষা করার মতো আপনার কি অধিকার আছে? আমি হলাম ব্রহ্মদেব, সর্বোচ্চ সর্বশক্তিশালী পরম ব্রহ্ম আমি। আপনি আপনার পরিচয় দিন। মহাদেবকে কেমন প্রশ্ন করছেন ব্রহ্মদেব? মহাদেব যদি রেগে যান তাহলে?
আমি হলাম কাল ভৈরব, আমি হলাম কাল ভৈরব, আমি হলাম কাল ভৈরব। সবাইকে শেষ করে দিই আমি, অহংকারকারীদের ভক্ষণ করি আমি। সৃষ্টির জনকের অহংকার শোভা পায় না, তাই এমন অহংকারকারীর বেঁচে না থাকাই ভালো। আমি আপনাকে এই অহংকারের দণ্ড অবশ্যই দেব। আমি আপনার পঞ্চম মস্তক ধর থেকে আলাদা করে দেব। এই অহংকারী মস্তকের আপনার কোনো প্রয়োজন নেই। অহংকার ব্যক্তির সব থেকে বড় শত্রু। এটাই আপনার উপযুক্ত শাস্তি পরমেশ্বরের সাথে স্পর্ধা দেখানোর জন্য। ব্রহ্মদেবের দম্ভরূপী ওনার ওই মস্তকের ভস্য থেকে কালান্তরে দম্ভাসুর নামে এক অসুরের জন্ম হয়। তাহলে তো দম্ভাসুর নিশ্চয়ই খুব শক্তিশালী। হ্যাঁ, আরও একা নয়, ওর সাথে ওর 2 শক্তিশালী পুত্র রয়েছে। সুন্দর প্রিয়র বাহুবলের সামনে কোনো পর্বতই টিকতে পারবে না। অত্যন্ত বলশালী যোদ্ধা, বিশাল আকার এই সুন্দর প্রিয়। ওর অপার শক্তির অনেক কাহিনী রয়েছে। আরে এ কি, এই দুটো পর্বত তো জুড়ে গিয়ে আমার দিকে এগিয়ে আসছে। না না, মায়া, ভ্রাতাশ্রী মায়া, আপনার বল আমার মায়ার কাছে নিষ্ফল হয়ে গেছে। তাহলে এটা তোমার মায়া বিশ্বপ্রিয়। আমি এখনো তোমাকে সাবধান করছি, বন্ধ করো তোমার মায়া, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। ভ্রাতাশ্রী, এখনো তো কিছুই দেখেননি ভ্রাতাশ্রী।
আমার মায়ার প্রদর্শন তো এখনো বাকি আছে। এটা আপনার সৌভাগ্য ভ্রাতাশ্রী যে এই মায়াবী বিষপ্রিয় আপনার ভাই হয়। আপনি একদম চিন্তা করবেন না, আপনি পুরো সুরক্ষিত। অতি উত্তম পুত্র। তোমরা দুজন আমার গর্ব, আমার অভিমান আর অহংকার বটে। দম্ভাসুরের দম্ভের আধার। তোমাদের দুজনের শক্তি দিয়ে আমি ত্রিলোক বিজয় করতে পারি। অবশ্যই পিতাশ্রী, অবশ্যই। একদিকে কৈলাসে অসুরদের অধিপত্য আর আরেকদিকে দেবতাদের উৎপন্ন করা শক্তি, যা যে কোনো মুহূর্তে কৈলাসকে ধ্বংস করতে পারে। আমাদের যত শীঘ্র সম্ভব কৈলাসকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। দম্ভ এবং অহংকার ব্যক্তির দ্বারা ভুলই করায় না, বরং ব্যক্তির বিনাশেরও কারণ হয়।